জঙ্গিবাদ মাদক থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, সন্তানদের সঙ্গে অভিভাবকদের আরও আন্তরিক হওয়ার পরামর্শ। নারায়ণগঞ্জের 7 খুনের সঠিক সাজা হয়েছে বললেন অ্যাটর্নি জেনারেল। এ ধরনের ঘটনায় রাষ্ট্রকে সজাগ থাকার পরামর্শ। এবং ইউএনও তারেক সালমানের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী। বরিশাল আদালতের 6 পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত। আমরা আনোয়ার ইস্পাত, দৃঢ়তার ইস্পাত ইনসাইড। এবারে বিস্তারিত। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। খাতা দেখার নিয়ম পরিবর্তন করা, প্রধান পরীক্ষকদের নির্দিষ্ট সংখ্যক খাতা দেখা বাধ্যতামূলক করায় এবারের এইচএসসি পরীক্ষার ফলে ইতিবাচক প্রভাব পড়েছে। গতবারের চেয়ে পাশের হার 5.79% এবং জিপিএ 5 প্রায় 10,000 কমলেও শিক্ষামন্ত্রী বলেছেন এবার মানসম্মত ফলই হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষের 59 দিন পর এই ফলাফল প্রকাশিত হলো। এবার 8টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে সারা দেশে পাশের হার 68.91%। শুধু 8টি বোর্ডে 2016 সালে পাশের হার ছিল 72.47%। এবার পাশের হার কমে হয়েছে 66.84%। 10 শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 37,959 জন। গত কয়েক বছরের মতো এবারও ফলাফলে ভালো করেছে মেয়েরা। গতবারের চেয়ে 2.43% ছাত্রী বেশি পাশ করেছে। বিজ্ঞান শিক্ষায়ও বেড়েছে পাশের হার। পরীক্ষা গ্রহণের পরে আমাদের যারা পরীক্ষক তারা ঠিকমতো খাতা দেখেন না এবং না দেখার ফলে সঠিক মূল্যায়ন হয় না এবং মূল্যায়ন না হওয়ার ফলে কোনো কোনো ক্ষেত্রে অবমূল্যায়ন হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে অতিমূল্যায়ন হচ্ছে। কেউ বেশি নম্বর পেয়ে যাচ্ছে, কেউ কম নম্বর পাচ্ছে। ফলে আমরা বলেছি যে প্রত্যেক এক্সামিনার তার খাতা দেখার পর 12.5% মিনিট চেক করে দেখা হবে যে তিনি ঠিকমতো দেখেছেন কিনা। প্রশ্নের মূল উত্তরটা কি হবে, কোনটা সঠিক হবে, এইটা আমরা একটা নির্ধারণ করে আমরা প্রধান পরীক্ষককে দিয়ে এবং উত্তরপত্র তৈরি করে সঙ্গে দিয়েছেন, যাতে সঠিক উত্তরটা মোটামুটি সকলের কাছে একই রকম ভাবে যাচাই করা যায়। কেউকে বেশি পাশ করিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য না, কম পাশ করে দেওয়া আমাদের উদ্দেশ্য না, সঠিক মূল্যায়ন করে তাকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের উদ্দেশ্য। এবার ঢাকা বোর্ডে পাশের হার 69.74, জিপিএ 5 18,930। রাজশাহী বোর্ডে 71.30, জিপিএ 5 5,294। কুমিল্লায় 49.52, জিপিএ 5 678। যশোরে 70.02, জিপিএ 5 2,447। চট্টগ্রামে 61.09, জিপিএ 5 1,391। বরিশাল 70.21, জিপিএ 5 815। সিলেট বোর্ডে 72%, জিপিএ 5 700 জন। দিনাজপুরে 65.44, জিপিএ 5 2,987। মাদ্রাসা বোর্ডে পাশের হার 77.2, জিপিএ 5 পেয়েছে 1,815 জন। কারিগরি বোর্ডে পাশের হার 81.33, জিপিএ 5 পেয়েছে 2,669 জন। এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 532টি। এইচএসসি পরীক্ষার ফলাফল এবার গতবারের তুলনায় খারাপ হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তবে মন্ত্রণালয় বলছে নানা দিক দিয়েই ইতিবাচক পরিবর্তন হয়েছে এবারের ফলাফলের। সারা দেশব্যাপী এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, এটা কিন্তু নিজেকে পরিবর্তন করার জন্য, একটা সমৃদ্ধ এবং সুন্দর বাংলাদেশের জন্য। এবার এইচএসসি পরীক্ষায় যারা ভালো ফলাফল করেছে তাদের সবাইকে শুভেচ্ছা। মোস্তফা মল্লিক, চ্যানেল। জঙ্গিবাদ ও মাদকাসক্তি থেকে দূরে রাখতে সন্তানদের বেশি বেশি সময় দিতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তাদের পিতামাতা ও দেশের প্রতি দায়িত্ববান হতে বলেছেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখরের রিপোর্ট। 8 শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সময় শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক, বোর্ড কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কত পাশ করলো না করলো তার চেয়ে বড় কথা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বেড়েছে। আর শিক্ষার একটা পরিবেশ সুন্দর থাকবে, শিক্ষার্থীরা লেখাপড়া করবে মনোযোগ দিয়ে এবং সেই সাথে সাথে নিজেদেরকে গড়ে তুলবে একটা উপযুক্ত নাগরিক হিসেবে। এবং সেই নাগরিক একদিকে যেমন তার পিতামাতার প্রতিও তাদের যে দায় দায়িত্ব সেটাও যেমন তারা বাস্তবায়ন করবে, সাথে সাথে দেশের প্রতি দায় দায়িত্বটাও তারা অর্জন করবে। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে এই কারণে যে ভবিষ্যতে এদেশের দায়িত্ব তো আমাদের এই ছেলে মেয়েদেরকেই নিতে হবে, কারণ আমরা আর কতদিন। শিক্ষার্থীরা যেন বিপথে না যায় সে ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদের সজাগ থাকতে বলেন প্রধানমন্ত্রী। অভিভাবক বৃন্দ এবং শিক্ষক বৃন্দ তাদেরকে আমি অনুরোধ করবো যে আমাদের এই ছেলে মেয়েরা বিশেষ করে এই বয়সটায় তাদের সব থেকে বেশি প্রয়োজন সঠিক গাইডলাইন দেওয়া, তাদের সমস্যাগুলি উপলব্ধি করা এবং তাদেরকে আরো বেশি একটু সময় দেওয়া। এবং অভিভাবকদের আমি অনুরোধ করব বিশেষ করে নিজের ছেলে মেয়ের প্রতি আরো বেশি আন্তরিক হওয়া এবং তাদের কথাগুলি যেন বন্ধুর মতো তারা বাবা মাকে বলতে পারে সেই রকম একটা পরিবেশ সৃষ্টি করা। কোনো মতেই যেন ছেলে মেয়ে ওই মাদকাসক্তি অথবা জঙ্গিবাদ বা এই ধরনের পথে না যায়। নিজের ছেলে মেয়ে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কলেজে অনুপস্থিত থাকছে কিনা বা বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত থাকছে কিনা এই বিষয়গুলির দিকে নজর দিতে হবে। পরে লালমনিরহাট ও শরীয়তপুর জেলা প্রশাসন শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাদেরকে আমার দোয়া রইল এবং তাদের মাধ্যমে সমগ্র ছাত্র ছাত্রী শিক্ষার্থী সকলের প্রতি আমার দোয়া রইল। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। কেবল রুটিন কাজ নয়, বরং নিজেদের উদ্ভাবনী চিন্তা দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে জনপ্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের প্রয়োজনে সুশাসন নিশ্চিত করারও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতীয় জনপ্রশাসন দিবসে দেশের সেরা কর্মকর্তাদের পুরস্কার প্রদান করে তিনি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা বাড়ানোর তাগিদ দেন। পান্থ রহমানের রিপোর্ট। 23 জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে দ্বিতীয়বারের মতো জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠান। দৈনন্দিন কাজের পাশাপাশি জনগণের প্রয়োজনে ব্যক্তিগত, দলগত ও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় জনপ্রশাসনের সেরা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সেবার ব্রত নিয়ে কাজ করার জন্য জনপ্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনপ্রশাসনের সদস্যদের জনগণের সেবক হওয়ার নির্দেশনা দিয়েছিলেন। নিজের ভিতরে উদ্ভাবনী শক্তি কি আছে সেটাও কাজে লাগাতে হবে, সেটাও নিজেকেই নিজে আবিষ্কার করতে হবে এবং যেখানে যে দায়িত্বপ্রাপ্ত তাকেই ভাবতে হবে যেটা আমার নিজের দায়িত্ব, এই দেশটা আমার, দেশের মানুষগুলি আমাদের কর্তব্য। কাজে দেশের মানুষের কল্যাণের জন্য আমাদের কাজ করতে হবে। কাজে সেখানে দায়িত্ব শুধু রুটিন দায়িত্ব না, উদ্ভাবনী শক্তি দিয়ে নতুনভাবে আরও কি কাজ করলে মানুষের কল্যাণ হয় সে কথাটা চিন্তা করে সেভাবেই পদক্ষেপ নিতে হবে, তাহলেই দেশ এগিয়ে যাবে। দেশি বিদেশি ষড়যন্ত্র যেন স্থান না পায় সেদিকে নজর রাখার পাশাপাশি জনপ্রশাসনের কর্মকর্তাদের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা ও সুশাসন প্রতিষ্ঠায় সচেষ্ট থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এবারেও বাজেটে আমরা 1,53,000 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছি। কাজে এগুলি কিভাবে কতটুকু বাস্তবায়ন হলো তার উপর নজরদারি করা এবং কিভাবে সার্বিক ক্ষেত্রে দেশের মানুষের উন্নতি করা যায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর করছি। আপনারা যদি এই চুক্তি করে ফেলেন এবং কাজের জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলি যদি নিশ্চিত করেন তাহলে অবশ্যই আমরা আমাদের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে দেশকে খুব দ্রুত আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানের সভাপতি হিসেবে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সরকারি কর্মকর্তাদের পাশাপাশি উন্নয়নে অবদান রাখার জন্য রাজনীতিকদেরও পুরস্কৃত করার প্রস্তাব করেন। এবং যারা জনপ্রতিনিধি তারাও কিন্তু এই দেশটাকে, দেশের মানুষকে একত্রে করে এই দেশটাকে এগিয়ে যাচ্ছে।
তারাও কিন্তু আপনার পদকের ভাগীদারি হতে পারে। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা। নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নূর হোসেন, তারেক সাইদ সহ দণ্ডপ্রাপ্ত সব আসামির সাজা বহাল রাখার পক্ষে যুক্তি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেছেন, জীবন রক্ষা করা যাদের দায়িত্ব তারাই যখন হত্যার ঘটনায় যুক্ত হয় এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। সঠিক সাজা হয়েছে বলে মন্তব্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, রাষ্ট্রকে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সজাগ থাকতে হবে। সোমবার পাল্টা যুক্তি উপস্থাপন করবে আসামি পক্ষ। ইউএনও গাজী তারিক সালমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে দায়ের করা মামলা প্রত্যাহার হয়েছে। বাদী বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম অমিত কুমার দে আবেদন মঞ্জুর করে মামলা খারিজের আদেশ দেন। শাহিনা আজমিনের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। গাজী তারিক সালমান বরিশালের আগৈলঝরা উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকাকালীন সময়ে স্বাধীনতা দিবসের একটি আমন্ত্রণপত্র প্রকাশিত হয়। 5ম শ্রেণীর এক শিশুর আঁকা বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত করা হয় ওই আমন্ত্রণপত্রে। ছবিতে বঙ্গবন্ধুকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ এনে গত 7 জুন 5 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে তারিক সালমানের বিরুদ্ধে মামলা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাময়িকভাবে বহিষ্কৃত ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ ওবায়দুল্লাহ সাজু। আমার হৃদয় ব্যথিত হয়েছে, বঙ্গবন্ধুর ছবিটা এরকম সামনে পেজে না দিয়ে লাস্ট পেজে দিয়েছে, এইটা আমি মামলাটা করছি না। দলনেত্রীর যেটা নির্দেশ দিয়েছেন সেইটা আমি মাথা বেঁধে নিয়েছি। এই ব্যাপারে দলনেত্রী যেটা ডিসিশন হয়েছেন এইটাই মনে করি সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দলনেত্রী। তো আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মোকদ্দমাটা খারিজ করে দিয়েছেন। আদালত বাদীকে জিজ্ঞাসা করেছেন, এই মোকদ্দমা আপনি কোনো স্যাংশন নিয়েছেন কিনা। আদালত বলছে যে আমি কোনো, বাদী বলছে যে আমি কোনো স্যাংশন নেইনি। গত বুধবার ওই মামলায় জামিন চাইতে গেলে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলী হোসেন প্রথমে তাকে কারাগারে পাঠান ও 2 ঘণ্টা পরে জামিন দেন। এ ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয় সৈয়দ ওবায়দুল্লাহ সাজুকে। ইউএনওকে হাতকড়া পরানোয় আদালত পুলিশের 6 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে নদ নদীর পানি কমতে থাকায় ব্যাপক নদী ভাঙন। সিরাজগঞ্জের চৌহালিতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকায় খাবার পানি আর গোখাদ্যের তীব্র সংকট চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মৌসুমী সুলতানার রিপোর্ট। সাগরে লঘুচাপ আর সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত কদিন ধরে সারা দেশে ভারী বৃষ্টি হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি, বরং কমতে শুরু করেছে প্রধান নদ নদীর পানি। পানি কমার সাথে সাথে শুরু হয়েছে ব্যাপক নদী ভাঙন। বন্যার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই তীব্র নদী ভাঙনে দিশেহারা বানভাসীরা। শেরপুরে ব্রহ্মপুত্র নদীর পানি কমতে থাকায় সদরের চরাঞ্চলের 3টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বন্যার পানিতে গ্রামীণ অনেক রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় চরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রী উপস্থিতি কমে গেছে। ফসলি জমি ডুবে যাওয়ায় দেখা দিয়েছে পশুখাদ্যের সংকট। সদরের চরপক্ষিমারি ইউনিয়নের কুলুরচর, ব্যাপারীপাড়া, কামারের চর এবং নকলার নারায়ণখোলা দক্ষিণপাড়া এলাকায় নদী ভাঙন আতঙ্কে রয়েছে 1/2 শতাধিক পরিবার। বেড়িবাঁধ দিলেও তা আমাদের নদীতে একটু সুদ কম কাটবো আর আমাদের বাড়িটা অটকাবো। ডাঙ্গরে নিয়ে জায়গা না, ঘর বাড়ি নিয়ে জায়গা না, পোলাওন বাচ্চা পিছিয়ে নিয়ে জায়গা আঙ্গ তো দেওয়ার মতো কোনো নাই। রাস্তার কারণে অনেক সময় টলা নৌকা পাওয়া যায় না। ছাত্রছাত্রীদের স্কুলে আসা সমস্যা হচ্ছে বিদায় আমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 10টার বিরুদ্ধে 11টায় শুরু করতে হচ্ছে। ব্রহ্মপুত্র, ঘাগর, তিস্তা ও যমুনা সহ প্রধান সবগুলো নদীর পানি বিপদসীমার নিচে থাকায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কমলেও নতুন করে দুর্যোগ দেখা দিয়েছে নদী পাড়ের চরাঞ্চলের মানুষের। খাবার আর নিরাপদ পানি সংকটে বানভাসীদের দুর্ভোগের পাশাপাশি দুর্ভোগ বেড়েছে গবাদি পশুর। বন্যার পানিতে মাঠ ও চারণভূমি দীর্ঘদিন ডুবে থাকায় ঘাস ও আগাছা মরে গেছে। ঘাস কাটে নিয়ে আসা তা আমাদের ঘাস পানির মধ্যে ভিজা 2 দিন 3 দিন পর খাওয়াই। গরু ছাগলের খাবার, মানুষের খাবার, মনে করেন এই যে রাস্তাঘাট নাই, বাহিরে বাড়ান। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও চৌহালিতে নদী তীর সংরক্ষণ বাঁধের প্রায় 25 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এ নিয়ে নির্মাণাধীন বাঁধটি 11 দফা ভাঙন কবলে পড়ল। আর চলতি বর্ষা মৌসুমে 2 মাসের ব্যবধানে বাঁধে 10 দফা ভাঙনে প্রায় 650 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
মৌসুমী সুলতানা, চ্যানেল আই।